দেখো, প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপনির উপর নির্ভরশীল নয়। প্রমাণ করো যে সংশ্লেষাঙ্ক মূল বিন্দু ও মাপনির উপর নির্ভরশীল নয়। আমাদের এখানে ধরতে হবে এক্স ওয়াই চলকের এন সংখ্যক জোড়া মান x1 y1 x2 y2 ডট 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 xn yn অর্থাৎ সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই এর সংশ্লেষাঙ্ক মানে সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই ছোট হাতের আর এক্স ওয়াই এর সংশ্লেষাঙ্ক যে সূত্রটা আমরা জানি, প্রোডাক্ট মোমেন্ট সূত্রটা, ক্যালকুলেশনের প্রথম সূত্র, সেটা ফলো করব। নতুন চলক আনতে হবে, তারপরে আমাদের মান বসাইতে হবে, দেখবো যে আমরা আসতেছে। দেখো প্রমাণ, ধরি এক্স ও ওয়াই চলক দ্বয়ের এন সংখ্যক জোড়া মান x1 y1 x2 y2 ডট 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 xn yn। অতএব সংশ্লেষাঙ্ক এক্স ওয়াই চলক দ্বয়ের সংশ্লেষাঙ্ক, অতএব এক্স ওয়াই চলক দ্বয়ের সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই is equal summation x minus x bar y minus y bar by square root summation x minus x bar square summation y minus y bar স্কোয়ার। এটা তো আমরা জানি সব সময়। এখন দেখো, ধরি এক্স ও ওয়াই চলক দ্বয়ের মূল ও মাপনী পরিবর্তনের ফলে দুইটা নতুন চলক আমরা পাবো, ইউ একটা আর একটা ভি। অর্থাৎ এক্সটাকে ইউ বলবো, যেমন আমরা এক্স চলক থেকে ডি চলক আনতাম সেরকম আর কি। এখন ধরি এক্স ও ওয়াই চলক দ্বয়ের মূল ও মাপনী পরিবর্তনের ফলে এক্স ও ওয়াই চলক দ্বয়ের মূল ও মাপনী পরিবর্তনের মাধ্যমে বা পরিবর্তনের ফলে নতুন চলক দ্বয় ইউ এবং ভি, নতুন চলক দ্বয় ইউ এবং ভি, দুইটা চলক পেলাম আমরা। এখন অতএব ইউ ইকুয়াল প্রথম চলক এক্স মাইনাস এ বাই এইচ, তার মানে কি এখানে এ হইল মূল আর এইচ হচ্ছে মাপনী স্কেল। পড়াইছিলাম না এগুলা? যেমন আমরা পড়তাম ডি ইকুয়াল এক্স মাইনাস এ ভাগ সি, পড়াইছিলাম তেমনটাই আর কি। এখন আমরা এক্স এর মান বের করবো, এক্স বারের মান বের করবো। খেয়াল করো, হারাহারি গুণ করো, তাই মানে ওয়ান আছে এক্স মাইনাস এ, একটা এক্স মাইনাস এ ইজ ইকুয়াল এইচ ইউ, এক্স ইজ ইকুয়াল এ প্লাস এইচ ইউ। এক্স ইকুয়াল এ প্লাস এইচ ইউ, তো এক্স বার ইজ ইকুয়াল আমি বলতে পারি, বই একটু ভাঙায় লিখছে, দুই পাশে সামেশন নিচ্ছে, ওইভাবেও করতে পারো। বা দুই পাশে চলক এখানে কি একটা এক্স আর একটা হলো ইউ, এগুলো তো এটা মূল, এটা হলো মাপনী, এগুলো তো আর চলক। তাহলে দেখো সামেশন এক্স ইজ ইকুয়াল সামেশন এ, বা এইভাবে করতে পারো। অতএব এক্স বার ইজ ইকুয়াল এ প্লাস এইচ ইউ বার। বাম পাশে চলকের উপর বার দিলাম, ডান পাশেও চলকের উপর বার দিলাম। বুঝেছেন কি? বুঝলেন নাই? এখানে সাধারণ চলক এক্স ইকুয়াল তো আমরা পাইলাম এটা, তাহলে বাম পাশেও আমরা চলক সমান চিহ্নের একটা সমান চিহ্ন মাঝে আছে, মানে একটা একটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট সম্পর্ক। তাহলে দুই পাশে আমরা একই কাজ করতে পারি, বাম পাশে চলকের উপর বার দাও বা ডান, এবং তাহলে ডান পাশেও চলকের উপর বার দাও, করতে পারি আমরা, বা বই এইভাবে করছে সামেশন এক্স সামেশন এ এইচ ইউ। তাহলে সামেশন এক্স বাই এন, অর্থাৎ এটা দাঁড়াচ্ছে সামেশন এক্স ইকুয়াল সামেশন এ তো হয় না, এন সংখ্যক এ প্লাস
এই সামেশন ইউ, এখন উভয় পাশে এন দাও, সামেশন এক্স বাই এন, এন এ প্লাস এই সামেশন ইউ বাই এন। তারপরে আসো সামেশন এক্স বাই এন মানে কি এক্স বার, এটা কি এন এ বাই এন, এটা হলো এন, এটা হলো এইচ, এন এ বাই এন প্লাস এইচ সামেশন ইউ বাই এন। অতএব এক্স বার ইকুয়াল এন, এন কাটা গেল, কি থাকলো এ প্লাস এইচ ইন্টু অবস্থা আছে এইচ থাকলো সামেশন ইউ বাই এন মানে কি ইউ বার, যেমন এক্স বার ইকুয়াল কে সামেশন এক্স বাই এন, সামেশন এক্স বাই এন টা যদি এক্স বার হয় তাহলে সামেশন ইউ বাই এন টা কি হবে, ইউ বার হবে না, ইউটা তো চলো ইউ এর গড়, বুঝেছেন কি? জি স্যার। আবার ভি ইকুয়াল বি ভি ইকুয়াল কি বি মাইনাস ওয়াই মাইনাস বি বাই মনে করো কে, এখানে বি হচ্ছে মূল আর কে হচ্ছে মাপনী, আশা করি আপনারা বুঝেছেন। তো আর আর গুণ করো, নিচে নাই মানে ওয়ান, এটা দ্বিগুণ করলে ওয়াই মাইনাস বি হবে, ইজ ইকুয়াল ভি কে, না কে ভি, ভিটা চলক, কে ভি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল বি প্লাস কে ভি। তো এইভাবে যদি আমি আসি, এক্স যেভাবে আসছে ওই একই ভাবে কি হবে, ওয়াই বার ইজ ইকুয়াল বি প্লাস কে ভি বার, বুঝেছেন কি কথা বলেন? জি স্যার। জি স্যার। এখন আমরা ইয়া বের করতে পারবো, অতএব সংশ্লেষাঙ্ক সূত্রটা আমাদের ছিল কি এটা, দেখো অতএব আবার লিখলাম অনেক করে এটা, অতএব সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই ইজ ইকুয়াল কি, এই সূত্রটা তো আমরা শুরুতে লিখছিলাম আবার লিখলাম মনে করো। এখন দেখো আমরা আর এক্স ওয়াই এর সংশ্লেষাঙ্ক বের করতেছি, তাহলে সামেশন এক্স এর মান কি এ প্লাস এইচ ইউ, এক্স ইকুয়াল এ প্লাস এইচ ইউ মাইনাস, এই মাইনাস দিলাম, এখন কি এক্স বার, এক্স বারের মানটা তো মুছে ফেলছি, এক্স বারের মান আসবে, এক্স বারের মান এখানে ছিল এ প্লাস এইচ ইউ বার, এরকম ছিল না, খেয়াল হয় আপনাদের? জি স্যার। তাহলে এটা হচ্ছে এ প্লাস এইচ ইউ বার ব্র্যাকেট ক্লোজ, এটাতে আসেন ওয়াই এর মান হচ্ছে বি প্লাস কে ভি মাইনাস, যেই মাইনাস ওয়াই বারের মান হচ্ছে বি প্লাস কে ভি বার বাই, নিচেও সেম ভাবে স্কোয়ার রুট সামেশন এক্স এর মান হচ্ছে এ প্লাস এইচ ইউ মাইনাস এক্স বারের মান হচ্ছে এ প্লাস এইচ ইউ বার, এক্স মাইনাস এক্স বার পুরাটার উপরে স্কোয়ার মানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার, সামেশন ওয়াই এর মান হচ্ছে বি প্লাস কে ভি মাইনাস ওয়াই বারের মান হচ্ছে বি প্লাস কে ভি বার, পুরাটার উপরে স্কোয়ার, আপনারা বুঝেছেন আশা করি। এখন দেখেন সামেশন এ প্লাস এইচ ইউ মাইনাস এ মাইনাস এইচ ইউ বার বি প্লাস কে ভি মাইনাস বি মাইনাস কে ভি বার বাই স্কোয়ার রুট সামেশন এ প্লাস এইচ ইউ মাইনাস এ মাইনাস এইচ ইউ বার স্কোয়ার প্লাস, না প্লাস তো না, সামেশন বি প্লাস কে ভি প্লাস মাইনাস বি মাইনাস কে ভি বার, তার উপর স্কোয়ার, আপনারা বুঝেছেন কথা বলেন? জি স্যার। এখানে দেখেন প্লাস এ মাইনাস এ উঠে গেল, প্লাস বি মাইনাস বি উঠে গেল, সেম ভাবে প্লাস এ মাইনাস এ উঠে গেল, প্লাস বি মাইনাস বি উঠে গেল, তো কি আসবে, ইমপ্লাইজ না এটা ইকুয়াল হবে সামেশন এইচ ইউ মাইনাস
এইচ ইউ বার কে ভি মাইনাস কে ভি বার বাই স্কোয়ার রুট সামেশন এইচ ইউ মাইনাস এইচ ইউ বার স্কোয়ার সামেশন কে ভি মাইনাস কে ভি বার স্কোয়ার। এটা হইল। এখন এখানে দেখো এইচ দুইটাতে এইচ কমন নিতে পারি, কে দুইটাতে হচ্ছে কে কমন নিতে পারি, নিচেও তাই কমন নিতে পারি। এই ক্যালকুলেশন গুলো দেখো আমরা বের করতেছি কিন্তু আর এক্স ওয়াই ইকুয়াল, খেয়াল রাখবা আমরা বের করতেছি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল, আমরা কি বের করতেছিলাম আর এক্স ওয়াই ইজ ইকুয়াল, অর্থাৎ এক্স ও ওয়াই এর সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই ইজ ইকুয়াল কি হচ্ছে, উপরে এইচ কমন নিতে পারো, সামেশন এইচ যদি কমন দেয় ইউ মাইনাস ইউ বার, এখানে যদি কে কমন নাও ভি মাইনাস ভি বার বাই স্কোয়ার রুট, এটার ভেতরেও তুমি দেখো সামেশন সেকেন্ড ব্র্যাকেট এই অংশটার ভেতরে তুমি কমন নিতে পারো এইচ ইউ মাইনাস ইউ বার পুরাটার উপরে স্কোয়ার প্লাস না প্লাস তো না ইনটু সামেশন আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে তুমি কে কমন নিতে পারো ভি মাইনাস ভি বার পুরাটার উপরে স্কোয়ার। বুঝেছেন স্যার? জি স্যার। আমরা বের করতেছি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল এইচ আর কে, এটা তো বাইরে আমি লিখতে পারি, একবারে সামনে নিয়ে আসলাম সামেশন ইউ মাইনাস ইউ বার ভি মাইনাস ভি বার, ইউ ভি দুটাই কিন্তু চলো, এখানে দেখো স্কোয়ার রুট, দেখো এইচ এর উপর কিন্তু স্কোয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার, এইচ এর উপর স্কোয়ার আছে, তাহলে এইচ স্কোয়ারটা আমি সামনে লিখলাম, এইচ এর উপর স্কোয়ার, এটা একবারে সামেশনের সামনে লিখলাম সামেশন ইউ মাইনাস ইউ বার স্কোয়ার। দেখো কে এর উপরও কিন্তু স্কোয়ারটা আছে, তাহলে কে স্কোয়ারটা আমি সামেশনের সামনে লিখলাম ভি মাইনাস ভি বার স্কোয়ার। আশা করি সবাই পর্যন্ত বুঝেছি। আর এক্স ওয়াই ইকুয়াল বের করতেছি আমরা এইচ কে সামেশন ইউ মাইনাস ইউ বার ভি মাইনাস ভি বার বাই, দেখো এইচ স্কোয়ারের উপর রুট মানে কি, স্কোয়ার রুট উঠে যায় শুধু এইচ থাকে, কে স্কোয়ারের উপর রুট মানে কি স্কোয়ার রুট উঠে যায় শুধু কে সামনে থাকে, অর্থাৎ রুটের বাহিরে চলে আসলো এগুলা, স্কোয়ার রুট সামেশন ইউ মাইনাস ইউ বার স্কোয়ার সামেশন ভি মাইনাস ভি বার স্কোয়ার। পায়েল ক্লাসে আছেন? তাসনিম ক্লাসে আছেন? জি স্যার। বুঝতেছেন? জি স্যার। জি স্যার। আর এক্স ওয়াই ইজ ইকুয়াল এইচ কে উঠে যাচ্ছে সামেশন ইউ মাইনাস ইউ বার স্কোয়ার, না ইউ মাইনাস ইউ বার ইন্টু ভি মাইনাস ভি বার বাই স্কোয়ার রুট সামেশন ইউ মাইনাস ইউ বার স্কোয়ার সামেশন ভি মাইনাস ভি বার স্কোয়ার। আমরা জানি সংশ্লেষাঙ্ক আর এক্স ওয়াই ইজ ইকুয়াল সামেশন এক্স মাইনাস এক্স বার ইন্টু ওয়াই মাইনাস ওয়াই বার বাই স্কোয়ার রুট সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার স্কোয়ার। এইটা ইকুয়াল যদি এই যে এক্স আর এক্স বার মানে এক্স ওয়াই নিয়ে এটা ইকুয়াল যদি আর এক্স ওয়াই হয়, তাহলে এখানে ইউ আর ভি আছে, সামেশন এক্স আর ওয়াই এর জায়গায় কি আছে ইউ ভি আছে, এটা কি আর ইউ ভি হবে না? জি স্যার। আমরা বের করতেছি আর এক্স ওয়াই ইকুয়াল, আর এটা কি আর ইউ ভি না, কথা বলো তো দেখি, অর্থাৎ ইউ আর ভি এর মধ্যে সংশ্লেষাঙ্ক না ওই সূত্র অনুযায়ী। জি স্যার। তাহলে দেখো আমরা কি পাইলাম আর এক্স ওয়াই ইজ ইকুয়াল আর ইউ ভি, আমরা পাইছি আর এক্স ওয়াই ইজ ইকুয়াল আর ইউ ভি, আর ইউ ভি যদি এইখানে এইচ আর কে থাকতো, না হ্যাঁ হ্যাঁ এইচ আর কে থাকতো, যে আর এক্স ওয়াই ইকুয়াল এইচ কে আর ইউ ভি, তার মানে আমরা বলতাম সংশ্লেষাঙ্ক মাপনির উপর নির্ভর করে, এইচ ক্ষেত্রে কি এক্স এর ক্ষেত্রে মাপনি ছিল আর কে কি ওয়াই এর ক্ষেত্রে মাপনি ছিল। যদি এখানে এ বি থাকতো, এ হচ্ছে এক্স এর মূল ছিল আর বি ছিল কি ওয়াই এর মূল, তার মানে কি সংশ্লেষাঙ্ক মূলের উপর নির্ভর করে মাপনির উপর নয়, মাপনি নাই এইচ কে নাই।
যদি এমনটা থাকতো এ বি এইচ কে আর ইউভি, তার মানে বলতাম সংশ্লেষাঙ্ক মূল এবং মাপনে উভয়ের উপরে নির্ভর করে। যদি শুধু এ বি থাকতো তাহলে সংশ্লেষাঙ্ক মূলের উপর নির্ভর করে, মাপনের উপর নির্ভর করে না। যদি শুধু এইচ কে থাকতো, এ বি থাকতো না, মানে মূল থাকতো না, তাহলে বলতাম সংশ্লেষাঙ্ক মাপনের উপর নির্ভর করে, মূল হতে স্বাধীন, মানে মূলের উপর নির্ভর করে না। যেহেতু কিছুই নাই, এ বি মানে মূলদ্বয় নাই, মাপনীদ্বয় নাই, তার মানে আমরা বলতে পারি সংশ্লেষাঙ্ক মূলের উপরও নির্ভর করে না, মাপনের উপরও নির্ভর করে না, তার মানে সংশ্লেষাঙ্ক মূল ও মাপনী উভয় হতেই স্বাধীন। আপনারা কি বুঝেছেন? জি স্যার। জি স্যার। কেমন লাগলো প্রমাণটা? ভালো লাগছে, মনে রাখার বিষয়। ভালো লাগছে, হ্যাঁ? চর্চার বিষয়। চর্চার বিষয়, yes. অতএব যেহেতু আর এক্স ওয়াই ইজ ইকুয়াল আর ইউভি, কাজেই বলা যায়, সুতরাং বলা যায় সংশ্লেষাঙ্ক মূল ও মাপনীর উপর নির্ভরশীল নয়, বা মূল ও মাপনী হতে স্বাধীন। একই কথা, নির্ভরশীল নয় মানে কি স্বাধীন, ভাষাগুলো বুঝবেন।